ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো তোমরা আজকে বুঝে গেছো তোমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিবি মডেল বা পাবলিক স্কুলের তোমাদের ক্লাস 10-এর যে ষষ্ঠ পাঠ রয়েছে রাষ্ট্রম সংরক্ষণ মেব হি। তো এই রাষ্ট্রম সংরক্ষণ এব হি এই পাঠ্যাংশটার আমরা এর আগের ভিডিওতে কিন্তু পার্ট 1-এর অনেকটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই ভিডিওর মাধ্যমে বাকি যে অংশটুকু তোমাদের রয়েছে সেই বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত সেই আগের ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওটি দেখে নিতে পারো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না। তোমরা যদি শেয়ার করো তাহলে কি হয়, তোমাদেরও যেমন এই ভিডিওর মাধ্যমে হেল্প হচ্ছে, তোমাদের বন্ধুদেরও কিন্তু হেল্প হতে পারে, ঠিক আছে? আর ভিডিওগুলো দেখো, তোমরা তো চ্যানেলটি অনেকেই দেখেছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমিও কিন্তু আরও একটু মোটিভেট হই এবং তোমাদের জন্য প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাহলে দেরি না করে সরাসরি আমরা মূল পাঠ্যাংশের দিকে এগিয়ে যাই। অশ্বত্থামা বলছেন, রে দুষ্টু ভীম তম অদ্য বদ্ধসি ময়া। বলছে, আরে দুষ্টু ভীম, অদ্যতম আজ তুমি ময়া মানে আমার হাতে বদ্ধসি নিহত হবে বা মারা যাবে, বিলক্ষ। তারপরে অশ্বত্থামা দেখছে ওই কথাং শ্রীকৃষ্ণ অর্জুন যুধিষ্ঠিরস্য, ঠিক আছে? তখন দেখছে ভালোভাবে অশ্বত্থামা কি দেখছে, যে ওই কথম, আরে কিভাবে শ্রীকৃষ্ণ অর্জুন এবং যুধিষ্ঠির। তখন শ্রীকৃষ্ণ অর্জুন এবং যুধিষ্ঠির সেই যে আগে বললাম রথা আরোহণ নাটায়ত মানে রথের মধ্যে চড়ে সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে আসছেন। দেখে কিন্তু খুব অশ্বত্থামা চমকে গেলেন। স্বাগতম, তখন নিজে থেকে অশ্বত্থামা বলছে, ইদানিং কিম কারবানি, বলছে এখন আমি কি করব, নিজে নিজে বলছেন মনে মনে। আদৃষ্টম অস্মিন বিষয়ে, আদৃষ্টম হ্যাঁ মনে পড়েছে, এরকম একটা বলছে। অস্মিন বিষমের সময় ব্রহ্মাস্ত্রম এবং শরণম, বলছে এইরকম ভীষণ বিপদের সময়ে ব্রহ্মাস্ত্রই একমাত্র আমার শরণম মানে আশ্রয় হবে। মোচয়ামি অস্ত্রম, বলছে আমি অস্ত্র মোচয়ামি মানে নিক্ষেপ করি। ধ্যানং নাটয়তি ব্রবীতি চ, ঠিক আছে? ধ্যানং নাটয়তি মানে কি, অস্ত্র ছাড়ার সময় দেখবো অনেকে ধ্যান করে মানে চোখ বন্ধ করে উপর দিকে যার উদ্দেশ্যে অস্ত্রটা প্রয়োগ করবে সেরকম একটা মানে ধ্যানমগ্ন অবস্থায় থেকে কিছুটা ব্রবীতি চ এবং বলল, চ মানে এবং, ইদম অপাণ্ডবায়, বলছে এই আমি অস্ত্রটা যে প্রয়োগ করছি এটা পাণ্ডবদের বিনাশের জন্য বা পাণ্ডবদের উদ্দেশ্যে আমি এই অস্ত্র প্রয়োগ করছি। শ্রীকৃষ্ণ তখন বলছেন, পার্থ পশ্য পশ্য, পার্থ মানে হে অর্জুন, পশ্য পশ্য দেখো দেখো, এতৎ বিমুচ্যতে ব্রহ্মাস্ত্রং দ্রোণপুত্রেণ, বলছে এই দেখো এই দ্রোণপুত্র অশ্বত্থামা কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ত্রৈলোক্যং দহন ইব প্রচণ্ড ইয়ালহ অগ্নি পরিতহ প্রসরতি, বলছে ত্রৈলোক্যং বলছে তিন লোকে অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতালে, দহন ইব প্রচণ্ড জ্বালা মানে তিন লোককে জ্বালিয়ে দেওয়ার মতো বা আগুনে পুড়ে যাওয়ার মতো কিন্তু প্রচণ্ড আগুনের শিখা, ঠিক আছে? অগ্নি পরিতহ মানে চারিদিকে প্রসরতি মানে ছড়িয়ে পড়ছে। অর্জুন তম অপি মুচ্য ব্রহ্মাস্ত্রং এতৎ নিবারয়তুম, বলছে অর্জুন তম অপি মুচ্য, বলছে তুমিও ব্রহ্মাস্ত্রং মুচ্য, বলছে তুমিও কিন্তু ব্রহ্মাস্ত্র মুচ্য মানে নিক্ষেপ করো, এতৎ নিবারয়তুম এটিকে নিবারণ করার জন্য বা এটিকে মানে থামানোর জন্য। তখন অর্জুন বলছে, নম ভগবতে, নমস্কার ভগবান, স্বস্তি আচার্য পুত্রায়। তখন অর্জুন কি বলে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করছে, স্বস্তি মানে কল্যাণ হোক আচার্য পুত্র অশ্বত্থামার, স্বস্তি মে ভাতৃভ্য এবং আমার ভাইদেরও যেন কল্যাণ হয়।
উৎসৃজ্যতে ময়া ব্রহ্মাস্ত্রম, এই বলে আমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছি। উৎসৃজ্যতে মানে নিক্ষেপ করা। অস্ত্রম অস্ত্রেণ সাম্যতাম, বলছে অস্ত্রকে একটা অস্ত্রের মাধ্যমে শান্ত করা যায় বা নিবারণ করা যায়। তারপর দেখো ততঃ ভবিষ্যৎ ব্যাস নারদ, তারপর ব্যাস এবং নারদ দুজন প্রবেশ করছেন। ঠিক আছে, দেখো ব্যাস নারদ যে প্রবেশ করছেন তার দেখো ছবিটা রয়েছে। নারদ, তখন নারদ বলছেন ব্যাসং প্রতি, ব্যাসের উদ্দেশ্যে, পশ্যতু ভবান, বলছে দেখুন আপনি, কো অয়ম অনর্থ ক্রিয়তে এতাভ্যাম বীরাভ্যাম, বলছে এই দুজন বীরের দ্বারা কিরকম অনর্থ বা ক্ষতি হচ্ছে। সমন্তাৎ বর্ধমানা প্রচণ্ডানল শিখা আকাশং লিহন্তি এব, বলছে সমন্তাৎ মানে চারিদিকে, বর্ধমানা খুব মানে উপর দিকে উঠেছে, এমন প্রচন্ড অনল শিখা মানে আগুনের শিখা, আকাশং লিহন্তি এব যেন আকাশকেও মানে ছুঁয়ে ফেলছে এরকম একটা মনে হচ্ছে। মানে অগ্নিশিখাটা এতটাই মানে প্রচন্ড ভাবে উপর দিকে উঠেছে, মানে খুব দাও দাও করে আগুন জ্বলছে। গগনাথ সহস্রস্য উল্কা ভূমৌ পতন্তি, গগনাথ মানে আকাশ থেকে সহস্রস্য হাজার হাজার উল্কাপিণ্ড মাটিতে পড়ছে। কম্পতে খলু সপর্বতঃ বন দ্রুমা সকলা মহি, বলছে কম্পতে মানে বিভিন্ন জিনিস কম্পমান, কি পর্বত, বনভূমি এবং দ্রুমা মানে গাছপালা, সকলা মহি সমস্ত পৃথিবী যেন কাঁপছে। পবন স্তব্ধ জাত, এবং বাতাস কিন্তু একদম নিস্তব্ধ হয়ে গেছে। শশাংশু ন ভাসতে, এবং সূর্যের কিরণ রাশি আর আকাশে দেখা যাচ্ছে না, এবং সূর্যের যে একটা চমক থাকে সেটা দেখা যাচ্ছে না। শৈলা বিদীর্ণয়তে মানে পর্বত যেন ফেটে যাচ্ছে। কথম অপি এতে নিবারণীয়ম, যে দুজনকে কেমন ভাবে থামানো যায়, ঠিক আছে, বা নিবারণ করা যায়। অন্যথা সকলং জগৎ ধ্বস্তঃ ভবিষ্যতি, না হলে সমস্ত পৃথিবী বা জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। ব্যাস নারদ, তখন ব্যাস এবং নারদ বলছেন, এই ব্যাস নারদের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। ভো বীর, বলছে ওহে বীর, সংহরত সংহরতম নিজাস্ত্র, বলছে তোমরা নিজের নিজের অস্ত্র কিন্তু সংহার করো বা থামাও। নারদ তখন বলছেন নানা শাস্ত্র বিদহ পূর্বে ইয়ে অপ্যতীতা মহারথাঃ নৈ তদস্ত্রং মনুষ্যেষু তৈ প্রযুক্তং কথঞ্চন। তো এটা একটু অন্যয় করে বললে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। নানা শাস্ত্র বিদ পূর্বে ইয়ে অপি অতীতা মহারথা ন এতৎ অস্ত্রং মনুষ্যেষু তৈ প্রযুক্তং কথঞ্চন। ঠিক আছে, তাহলে কি বলছে, ইয়ে মহারথা অপি অতীতা পূর্বে নানা শাস্ত্র বিদহ ন এতৎ অস্ত্রং মনুষ্যেষু তৈ প্রযুক্তং কথঞ্চন। তার মানে কি বলছে, তার বাংলা মানেটা হচ্ছে যে মহারথা মানে যে সমস্ত মহারথা বা যে সমস্ত মহারথীরা, ঠিক আছে, অতীতা মানে আগেকার দিনে যে সমস্ত মহারথীরা ছিল তারা কিন্তু কথঞ্চন মানে যে কোনো পরিস্থিতিতে, ঠিক আছে, নানা শাস্ত্রবিদ এবং বিভিন্ন রকম যারা শাস্ত্র জ্ঞান ছিল, এরকম বড় বড় যারা মহারথী যোদ্ধা ছিল, তারা কিন্তু কথঞ্চন কখনোই কিন্তু যে কোনো পরিস্থিতিতেই ইদম অস্ত্র, এই অস্ত্র মনুষ্যেষু ন প্রযুক্তব্য, মানুষের উপর এই অস্ত্র কিন্তু কখনো প্রয়োগ করেনি বা মানুষের উপর প্রয়োগ করা কখনোই উচিত নয়। তারপর কি বলেছে, অস্ত্রং ব্রহ্মশির যত্র পরম অস্ত্রেণ বদ্ধতে সমা দ্বাদশ প্রজন্য তদং রাষ্ট্রং নাভিবর্ষতি। এটাও যদি একটু ভেঙে ভেঙে বলি তাহলে বা অন্যয় করে বললে বুঝতে পারবে। যত্র পরম অস্ত্রেণ ব্রহ্মশির অস্ত্রং বদ্ধতে তদ রাষ্ট্রং প্রজন্য সমা দ্বাদশীয় ন অভিবর্ষতি। তাহলে কি বলছে, বলছে যত্র মানে যেখানে, অস্ত্রেণ, ঠিক আছে, ব্রহ্মশির পরম অস্ত্রেণ, যেখানে বলছে ব্রহ্মশির অর্থাৎ ব্রহ্মাস্ত্রকে, পরম অস্ত্রেণ যে কোনো অন্য অস্ত্রের মাধ্যমে যদি বদ্ধতে যদি থামানো হয়, সেই সমস্ত দেশে তদ রাষ্ট্রং সেই সমস্ত দেশে বা সেই সমস্ত রাষ্ট্রে দ্বাদশ মানে 12 বছর পর্যন্ত পর্জন্য মানে মেঘ কিন্তু
থেকে বা মেঘ থেকে তদ ন অভিবর্ষতি, সেই মেঘ থেকে কখনোই কিন্তু বৃষ্টি হয় না। মানে যখন বা যে কোনো পরিস্থিতিতে সেই ব্রহ্মাস্ত্রকে পরম যে কোনো অস্ত্রের মাধ্যমে যদি থামানো হয় তাহলে সেই দেশে 12 বছর অবধি মেঘ করলেও সেই মেঘ থেকে কোনো বৃষ্টি হয় না। অর্জুনও তখন অর্জুন বলছে বদ্ধাঞ্জলি ভূতবা, করজোরে বা হাত জোর করে বলছেন ভগবান ময়া তু অস্ত্রম অস্ত্রেণ সম্মতাম ইতি কৃত্বা অস্ত্রং বিমুচ্যতাম, বলছে আমি কিন্তু ভগবান অস্ত্রের মাধ্যমে অস্ত্রকে শান্ত করা যাবে এই রকম মনে করে কিন্তু আমি নিজের অস্ত্র ত্যাগ করলাম বা নিজের অস্ত্র আমি সংহার করলাম। তচ্চ ময়া সংহিয়তে, এবং আমি সেটাকে কিন্তু নিজের অস্ত্রকে কিন্তু আমি সংহার করতেও পারবো। পরন্তু দ্রোণ অস্ত্রম অস্মান সর্বান প্রদর্শতি এব, কিন্তু সেই দ্রোণ অর্থাৎ দ্রোণ পুত্র অশ্বত্থামার অস্ত্র কিন্তু আমাদের সমস্ত পৃথিবীকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। তখন ব্যাসদেব বলছেন দ্রোণীপতি, দ্রোণপুত্র অশ্বত্থামার উদ্দেশ্যে, ওই দ্রোণপুত্র অশ্বত্থামা তম অপি নিজ অস্ত্রং সংহারং ইয়ান সর্বনাশ ন ভবেৎ, বলছে তুমিও কিন্তু নিজের অস্ত্র সংহার করো বা থামা, যার ফলে সর্বনাশ ন ভবেৎ, যার ফলে কিন্তু সর্বনাশ না হয়। তখন একটা কোটেশন রয়েছে, কি আছে, পাণ্ডবাস্ত্রং চ রাষ্ট্রং চ সদা সংরক্ষম মেব হি তস্মাৎ সংহার দিব্যম তম অস্ত্রম তেন মহাভুজঃ। তাহলে এটা যদি একটু অন্যয় করে বলি তাহলে কি হবে, পাণ্ডবাঃ তম চ রাষ্ট্রম চ সদা সংরক্ষম এব হি তস্মাৎ সংহার দিব্যং তম অস্ত্রম এনম মহাভুজঃ। বলছে পাণ্ডবাঃ তম চ রাষ্ট্রম চ, বলছে পাণ্ডবদের জন্য এবং রাষ্ট্রের জন্য সদা মানে সবসময়, পাণ্ডবদেরকে এবং দেশকে সদা মানে সবসময় সংরক্ষণ এবং রক্ষা করা উচিত। তস্মাৎ সে হেতু বা সেই কারণে, ঠিক আছে, তম মানে তুমিও, এদম অস্ত্রম বলছে তুমিও কিন্তু মহাভুজ মহাবাহুধারী, ঠিক আছে, মানে যার হাত বিশাল তাকে বলা হয়েছে মহাভুজধারী, তুমিও কিন্তু এই দেশের জন্য এবং পাণ্ডবদের জন্য বা পাণ্ডবদের ভালোর জন্য কিন্তু তুমিও এই অস্ত্র সংহার করো। অর্থাৎ কি বলা হয়েছে, যে কোনো পরিস্থিতিতেই মানুষের উপর কিন্তু ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা এটা আগে থেকেই নিষিদ্ধ ছিল, তাই তুমি আজও এই ব্রহ্মাস্ত্র কিন্তু দেশের স্বার্থে এবং পাণ্ডবদের স্বার্থে কিন্তু তুমি নিক্ষেপ করা থেকে বিরত থাকো। তো এখানেই তোমাদের রাষ্ট্রং সংরক্ষণ এব হি ষষ্ঠ পাঠ্যাংশটি সমাপ্ত হলো। ভিডিওর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।